হরে কৃষ্ণ। শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে ভগবান জন্মগ্রহণ করেছিলেন। কোন সময়, কোথায়, কিভাবে, প্রত্যেকটা খুব নিগুড় আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। শুনলে তাজ্জব হয়ে যাবেন। ভগবানের প্রত্যেকটি কাজের অনেক অনেক কারণ থাকে, অনেক অনেক স্পিরিচুয়াল সিগনিফিক্যান্স থাকে। দেখুন, সাক্ষাৎ ভগবান জন্মগ্রহণ করছেন জেলখানার মধ্যে, যেখানে আমরা দেখি একজন ধনী ব্যক্তি, তার পুত্রের জন্ম হয় 5 স্টার নার্সিং হোমে, কিন্তু ভগবান জেলখানায়। আমাদেরকে তিনি এই বার্তা দিলেন, এই জগৎটাই তো জেলখানা। অতএব এই জগতে জন্মগ্রহণ করা মানে জেলখানায় আসা। বরং তোমরা এই জেলখানা থেকে মুক্ত হয়ে ভগবত ধামে যাওয়ার চেষ্টা করো। ভগবানের জন্ম হয় ঠিক রাত্রি 12টা, মধ্যরাত্রি। মধ্যরাত্রির পরে পরেই আস্তে আস্তে রাত্রির অন্ধকার ফিকে হয়, সকালের আলোর দিশা পাওয়া যায়। ভগবান এই সময়টি বেছে নিলেন আমাদেরকে এই বার্তা দেওয়ার জন্য। যদি আমাদের মধ্যে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনার জাগরণ হয়, তাহলে আমাদের মনের অন্ধকার আস্তে আস্তে ফিকে হতে থাকবে এবং সেই কৃষ্ণ সূর্য আমাদের হৃদয়কে আলোকিত করবে। ভগবান শ্রীকৃষ্ণ জেলখানায় জন্ম নেওয়ার পরে পরেই তার পিতা বসুদেব, তার মাতা দেবকী, যাদের হাত পা শিকল দিয়ে বাঁধা ছিল, সেই শিকলগুলি আস্তে আস্তে খুলে যায়, তারা বন্ধন মুক্ত হয়ে যান। তাৎপর্য এটাই, যদি আমরা জন্মাষ্টমী পালন করি আর যদি আমাদের মধ্যে কৃষ্ণ ভাবনার, কৃষ্ণ ভক্তির জাগরণ হয়, তাহলে যে অজ্ঞানতা, মায়া, মোহ, এইসবের শিকলে আমাদের হাত পা খুব শক্ত করে বাঁধা রয়েছে, আমাদের লক্ষ লক্ষ জীবন এই বন্ধনগুলি কষ্ট দিচ্ছে, কিন্তু কৃষ্ণ ভক্তির উদ্ভবের সঙ্গে সঙ্গে সেই বন্ধনগুলি খুলে যাবে, মায়ার শিকল ছিন্ন হবে এবং আমরা মুক্তি সূর্যের দেখা পাব। ভগবান শ্রীকৃষ্ণের জেলখানায় আবির্ভাবের পরে যেমন তার বাবা মায়ের বন্ধন খুলে যায়, জেলখানার সমস্ত দরজাগুলি একটার পর একটা খুলে যায়। আমাদের হৃদয়ের দরজাগুলি বহু বছর ধরে বিভিন্ন জাতিগত, সামাজিক বৈষম্য, বিভেদ এইসবের জন্য বন্ধ হয়ে রয়েছে। কিন্তু যদি কৃষ্ণ ভক্তির জাগরণ হয়, তখন আর কোনো বিভেদ থাকবে না, কোনো ভেদভাব থাকবে না। সকলকে ভগবানের সন্তান রূপে আমরা দেখতে পাবো এবং সারা পৃথিবী জুড়ে এক অপূর্ব সম্প্রীতি, এক অপূর্ব সাম্যের সূচনা হবে। তাই আমরা জন্মাষ্টমী পালন করব এবং এই সমস্ত আধ্যাত্মিক তাৎপর্যগুলি স্মরণ করব। হরে কৃষ্ণ।